হাই ফ্রেন্ডস, সবাই কীরকম আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে এক নতুন ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের কাছে। তো এই ভিডিওটি হচ্ছে আপনার ফলোয়ার কেন কমে যাচ্ছে, আপনার রিচ কেন ডাউন হয়ে যাচ্ছে, আপনার এঙ্গেজমেন্ট কেন ডাউন হয়ে যাচ্ছে, 3 সেকেন্ড ওয়াচ টাইম কেন ডাউন হয়ে যাচ্ছে। তো সবই এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো চলো বন্ধুরা, একটু আমি জানাই আপনাদেরকে যে কেন ডাউন হয়ে যায়। ফর্মালি একটু শুনুন, তাহলে বুঝতে পারবেন। তো প্রথমে কি, যে আপনার যে ভিডিওগুলো রিলস ভিডিও বা কোনো ভিডিও আপলোড করেন সেগুলো ভায়োলেশন আছে কিনা সেগুলো দেখবেন। যদি ভায়োলেশন আসে সেই ভিডিওটা ডিলিট করে দিবেন। 1 নাম্বার কারণ এটা হতে পারে। 2 নাম্বার কি, যে আপনার যে প্রোফাইল রিকমেন্ডেবল অপশানে গিয়ে দেখবেন যে আপনার রিকমেন্ডেবল আছে কিনা। যদি রিকমেন্ডেবল থাকে তাহলে ঠিক আছে, আর যদি না থাকে, নট রিকমেন্ডেবল লেখা থাকে, তাহলে এটাই এটি আপনার রিচ ডাউন করে দেবে। মানে আপনার যে সাজেস্ট করবে যে ভিডিওগুলো ফেসবুকের অন্যান্য ফেসবুকে, সেগুলো কিন্তু করবে না, সেগুলো রিচ ডাউন করে দেবে। তো এইগুলো ঠিক করার জন্য কি করতে হবে সেটা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আমি সরাসরি স্ক্রিনে নিয়ে যাই, চলো বন্ধুরা দেখাই ওখানে। তো বন্ধুরা আমি স্ক্রিনে চলে আসছি, মোবাইলের স্ক্রিনে। তো দেখতেই পাচ্ছেন। তো তারপর আমাদেরকে প্রথমে ফেসবুক ওপেন করতে হবে। ওপেন করার পর তো এই যে বন্ধুরা আমি এখানে চলে আসছি হোম পেজে। তো এই হোম পেজে আসার পর ড্যাশবোর্ড ওপেন করবেন, প্রফেশনাল ড্যাশবোর্ড। সেখানে দেখতে পাচ্ছেন ওই যে আমার রিচ টিচ কমে যাচ্ছে সব কিছুই। তো আমি এখানে প্রফেশনাল রিকমেন্ডেশনে ক্লিক করব, আমার প্রোফাইলের কি কোনো অবজেকশন আছে কি না। তো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার নট রিকমেন্ডেবল আছে। তো কিসের জন্য আছে সেটাও লিখে দিয়েছে, প্রোফাইল ভায়োলেট আওয়ার অ্যাডভার্টাইজিং পলিসিস। তো সেটার কারণে আছে। তো সেটা আমাকে সলভ করতে হলে আমাকে একটা রিপোর্ট করতে হবে। তো এটা আমি স্ক্রিনশট করে নিয়ে নিতে হবে। স্ক্রিনশট করে রাখবেন বন্ধুরা, এটা করে রাখবেন। আর একটা প্রোফাইলের এটা করে রাখবেন স্ক্রিনশট। এই দুটো আমার স্ক্রিনশট করা আছে, তো আমি এগুলো করছি না আর। তো চলে যাই, কীরকম রিপোর্ট করতে হয় সেটা দেখাচ্ছি। তো প্রথমে যে 3 ডট লাইনে ক্লিক করবে, ক্লিক করার পর নিচে চলে আসবে, রিপোর্টে প্রবলেমে ক্লিক করবে। এই যে রিপোর্ট প্রবলেমে ক্লিক আবার করবে। করার পর এই যে আই ক্লুড ইন রিপোর্টে ক্লিক করবে। ক্লিক করার পর বন্ধুরা এখানে চলে আসবে প্রোফাইল। তো আপনার যদি পেজ হয়ে থাকে তাহলে পেজ সিলেক্ট করবে, আর যদি প্রোফাইল হয় প্রোফাইলে ক্লিক করবে। তো প্রোফাইল আমার যেহেতু, আমি এখানে ক্লিক করলাম। তো এখানে ডিসক্রাইব দ্য ইস্যু, আপনার কি ইস্যু সেটা লিখতে হবে। তো আমি লিখছি ডিয়ার ফেসবুক টিম, I have not recommendation. Please solve problem as soon as possible. তো এটা লিখে এখানে আপলোডে ওই যে স্ক্রিনশট নিয়ে রাখছেন সেটাই দিয়ে দিতে হবে এখানে। এই যে আমি একটা দিলাম প্রোফাইলের, আর আমার একটা হচ্ছে নট রিকমেন্ডেবল। এই যে দুটো করে সেন্ডে ক্লিক করে দেবেন। আমি এটা লাইভ করছি বন্ধুরা, এই যে আমি করে দিলাম। তো এটা আমার 7 দিনের মধ্যে কমপ্লিট ঠিক হয়ে যাবে। ঠিক কীরকম দেখাবে সেটা আমি দেখাচ্ছি বন্ধুরা। এই যে বন্ধুরা এইরকম দেখাবে, রিকমেন্ডেবল এরকম দেখাবে, নো ভায়োলেশন।
এরকম যদি আপনার যদি থাকে রিকমেন্ডেবল, তাহলে আপনি ভাববেন যে আপনার প্রোফাইলটা ঠিক আছে। তো বন্ধুরা, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুকে যদি দেখেন তাহলে ফলো করবেন, আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন। আমি এরকম রিলেটেড ভিডিও নিয়ে আসবো আবার। থ্যাংক ইউ।